সূর্যের গরমে এই মাটির জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। আম্মা জান আয়েশা বলেন আমার নবী পর্যন্ত কান্নায় বিভোর। হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? গুনার কারণে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না। ও নবীর আশিকের দলেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ব্যবসাও করেছেন, সন্তানের হক, স্ত্রীর হক, সব হক আদায় করছেন, কোনো কমতি ছিল না। আবার রাতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছেন। আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দারা, আপনি আজকে চাকরির অজুহাতে নামাজ পড়তে পারেন না, আপনি ব্যবসার অজুহাতে মসজিদে জামাতে যাইতে পারেন না। আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি বড় ব্যবসায়ী হয়ে গেলেন? সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি সৎ একজন চাকরিজীবী হলেন? এরা সব ঠিক রাইখাও নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ইশরাকাও আমিন বন্ধ করে না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় সূর্যের গরম সওয়া যায় না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কিন্তু গুনাহগারের জন্য আল্লাহ যেই জাহান্নামের আগুন বানায় রাখছেন, ওই জাহান্নামের আগুন সূর্যের গরম থেকে, দুনিয়ার আগুন থেকে অনেক গুণ তাপমাত্রা হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এই ভয়ে কান্না করেন, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো সব নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, একমাত্র আমি হলাম রহমতের নবী। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আর আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কানবো, আর একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও আল্লাহ, আমার বাবা ছিল না, মা ছিল না, শুধু উম্মতের মহব্বতেই ছিলাম। আমি এখন উম্মত চাই, একটা উম্মতের জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে, নবী আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কথা শুনিয়া আমি খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করছে, কিয়ামতের ময়দানে ওই আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে আমি কাউসারের কাছে নিয়ে নিজ হাতে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া। হঠাৎ একটা পর্দা এসে যাবে, পর্দার ওই পাশে আরো মানুষ থাকবে, উম্মত। ও ফেরেশতা, পর্দা দিলা কেন? কাউসারের পানি তো এখনো আছে, উম্মত বাকি। ফেরেশতারা বলবে, নবীজি এরা আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়াতে ছিলেন না, এই উম্মত গুলো আপনার সুন্নত গুলো জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যরা জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেরাও হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমি রাগ নিয়ে বলবো, সোহকন সোহকা, ও উম্মত তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না, যাও তোমরা ভেগে যাও। সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে, কুদরতি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমান গুলোকে ধরো, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালারা, ওই দিন যদি আমার নবী উম্মত বলে স্বীকার না করেন, একটু চিন্তা করো, জাহান্নামের ঘোষণা যদি হয়ে যায় কি উপায় হবে? আমি একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এখনো যদি অন্তরে ভয় থাকে, আমার মাওলাকে গোপনে অন্তর দিয়া ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, আজকে তওবার নিয়ত করলাম। আমার গুনার খবর আমার মা বাবা, স্ত্রী সন্তান কেউ জানে না, জানলে আমার কেউ সম্মান করতো না। ও আল্লাহ, তুমি জানছো আমি কত বড় গুনাহগার, তারপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই। এত গুনার পরেও তুমি রাগ করে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। এত গুনার পরেও তুমি রাগ করে খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আমি বুঝতে পেরেছি শয়তানের ধোকায় অন্যায় করে ফেলেছি। ও যুবক বাবারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আমার মালিকের বলো, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর ভয় যাদের আছে, নবীজির মহব্বত যাদের আছে, মুনাফিকি নাই। জীবন চলিয়ে গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এরকম খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই ময়দানে আপনার কত উলামায়ে কেরাম গোলাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্ররা হাত তুললেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, জবানের দ্বারা কথা বলিয়া কতজনকে কষ্ট দিলাম, হাতের দ্বারা কত জনার বেইজ্জতির পরিকল্পনায় লেখলাম। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর কোনোদিন গুনার দিকে যাব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের চোখে দিয়ে তাকায় বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মতে চলবো। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা
কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ও আল্লাহ, যারা চাকরি করে ব্যবসা করে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, ইসলাম ও মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, উলামা আহলে হকের বিজয় দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মহব্বত বাড়ায়া দেন। ও আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, চলার পথে আমাদের হেফাজত করেন, জানমাল আহাল পরিবার হেফাজত করেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটা মা বাবার সন্তানকে আদওয়ালা বানায় দেন, ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আল্লাহ, মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। ও দয়ার মালিক, একজনের হাতও খালি ফিরাইয়েন না। জানি না কে এতিমের মতো এখানে হাত তুলেছেন, বাবা বলিয়া ডাকতে পারে না, মা হারা অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।